টেহা আইসে 1000 আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনার যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো। তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়। দারোয়ানে কয় হুজুর হিসাবে 1000 ফুলাটায় আমি ফানা ভাগ করতে আছে হাতে। কয় তুমি ফানা কেমনে? কয় আরে আমি আপনার সাইয়া রাহি দেখে না আপনারা আছেন না, ওটা মরে গেলেন গো। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাহি এটা আমি না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাও না। ঘন্টা ফিটুন নাই কয় এই যে ক্লাস 2 হয় আমি ফিটা না দিলেও হুজুর মাগরিব পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হেতে ফানা, ঘন্টা ফিটুন নাই মনে করে হেতে ফানা। বাবুরসি কইতে আছে কয় আমি রান্না না দিলে তারপরে না খাই মরণ লাগলো। 1000 হিসাবে 1000 টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেট হেতান দিলে টেহা দেওয়ান লাগে। চালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনায় নাই। মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবু লাহাবের নামও লেখছে না। এখন এক ফলাই খেরিয়ে কয় ভাই সাহেব আমরা সবার নাম লেখাইলাম, আপনারা 2 জনের নাম দিই নাই। চালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা 2 জনের নাম নাই, কইলে হ 2 জনের নাম লেহ। তো আবু জেহেলের নামও লেখছে, আবু লাহাবের নামও লেখছে। আবু লাহাবের নামটা লেহাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাতি ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে এই গলাত ফাঁসি লাগাইয়া সাইডালায়, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ফইলা কূপ দেয় তো আমার ইতিহাস শুরু হইব। এত তো তাব্বাতি ইয়াদা খালি মনে পড়ে। এই চিন্তা কইরা চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে ফুইরা অহন কিতা করো। আবু লাহাবে কথা তুলছে ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শৈলবালা না থাকে কিতা করো। লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল তখন কিতা করো। তো কথাটা যখন আবু লাহাবে তুলছে সবাই মিল্লা কইতে আছে ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে সমাধানটা আপনি করো, কি করলে ভালো হইব। আবু লাহাবে কয় শোনো যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কহ এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবু লাহাবে মনে মনে কয় আমার এই শৈলবালা থাকতো না, কারণ তাব্বাতি ইয়াদা ফেস্তাইকা রয়েছে তার ভিতরে যে আমার এই শৈলবেলা থাকলো না। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক এই যুদ্ধে যাবে রওনা দেবে মদিনার দিকে, তারা বের হয়েছে বদরের প্রান্তর দিকে। এমন সবাই আবু লাহাবে হাতের ভিতরে দইরা একবারে লই আইছে। কয় আবু জেহেল কয় কিও? কয় ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না। যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা হ্যান পর্যন্ত যাওয়া সম্ভব না। কয়তো কথা না হয়েছে আইন না হইলেও লগে লইয়া হন এত দূরে আনছি না। এই যে আপনারা এগুলো হরকাগিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাসাল্লাহ সহজ চিন্তা লাইছেন হরকাগিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারারে কইছি হরকাগিট্টু, তারা আমার ভাই চাইয়া রয়েছে। কত বুঝাইলাম ভাই এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়াছে তাই হেইডা তারা চাইয়ে রয়েছে, তারা বুঝাইতে পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এবারে করলাম ভাই তারা তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না তারারে বুঝাইতাম। এতদিন উনি হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতা দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। ওই তখন উনি প্রিন্সিপাল হইয়া সারছে পরে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো। বাবুরসি আইয়া কয় বাজার অহনো হইছে না। রান্ধনীয় কয় লাখড়ি ভিজা না লাখড়ি আইছে না। এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল ওনার আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে হইতে ঘুমাইলাম, ওখান দিয়ে দেখি ঘুমের ডাক দিয়া তুললাম। আমি আপনাদের দুর্গাপুরে আরও 2 বার এসেছি। আপনাদের রাস্তার পার্শ্বে যে জামে মসজিদ ওটাতে হ্যাঁ নূরে মদিনা, ওখানে 2 বার এসেছিলাম। কিন্তু এই জায়গাটা এই দুর্গাপুর যে ভিতরের দিকে আরও আছে এটা তখন বুঝি নাই। এবার এসে দেখলাম মাশাআল্লাহ সুন্দর একটা এলাকা ভেতরেও আছে। তা আজকে মাহফিল করার সুযোগ হতো না, মাঠটা যদি মাটির হতো, পাকা হওয়ার কারণে আপনারা সুযোগ পেয়েছেন, কারণ যে বৃষ্টিটা হয়েছে মাটি হলে কাদা হয়ে যেত। যাই হোক আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, দুনিয়ার ভিতরে তুমি চেয়ারম্যানের কাছে চাইলে না পাইলে উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের কাছে না পেলে এমপি আছে, পৌর মেয়র আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর দুনিয়াতে আর একটাও সত্তা নাই, ঠিক কিনা? আল্লাহর মতো আর কেউ নাই। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। এই আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই আল্লাহর মতো দ্বিতীয় আর কোনো সত্তা ডাকার মতো নাই, না ইবাদতের মতো আছে, না ডাকার মতো আছে। সুতরাং আমরা সব সময় বলি, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলতে পারলেন না? লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ঘোষণা দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো আর ইলাহা নাই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলে দিলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় একটা সূরা টোটাল আল্লাহর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ নাই এবং তার দ্বিতীয় কেউ নাই। তিনি এক, একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আর তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ যত দেখবেন মন্ত্রী হোক, এমপি হোক, আর জগৎ বিখ্যাত রাজা বাদশাহ হোক, এমন একজন মানুষ পাবেন না যিনি অন্যের উপরে মুখাপেক্ষী না, ঠিক কিনা?
আপনি যদি একটা যত বড় আপনি মালিক হন, যত কোটিপতি হন, যত টাকার আপনি মালিক হন, যত সম্মানের আপনি অধিকারী হন, যত ক্ষমতার আপনি অধিকারী হন, আপনি কিন্তু এই কারো না কারো মুখাপেক্ষী। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি যদি বলেন আমি কারো মুখাপেক্ষী না, তাইলে আপনি যে কাপড় পরেন এই কাপড়টা তো আপনি বানান না। এই কাপড়টা এক জায়গা থেকে কেনা লাগে, সেলাই করার জন্য আপনি দর্জির কাছে যাওয়া লাগে, ময়লা হয়ে গেলে ধোয়ার জন্য ধোপার কাছে যাওয়া লাগে, আবার ইস্ত্রি করার জন্য আপনার লন্ড্রিতে যাওয়া লাগে। তাইলে আপনি এক গায়ের পাঞ্জাবি নিয়ে আপনি কত মানুষের কাছে ধরা, চিন্তা করে দেখেন। আপনি কিন্তু কখনোই একা একা আপনি একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াই যাবেন, এই সুযোগ আপনার নাই। আপনি কোনোভাবে না কোনোভাবে মুখাপেক্ষী। আপনি যদি বলেন আমি কারো কাছে যাওয়া লাগে না, তাহলে আপনি যে ভাত খান এই চালগুলা কিনে আনা লাগে। এই চালগুলো কেউ না কেউ রান্না করে দেয়, এই চালগুলা রান্না করে ভাত করে দেয়। আপনি যে মাছ খান কেউ না কেউ চাষ করে, এই মাছ এমনি চাষ হয় না, কেউ না কেউ এই মাছের খাবারের জন্য ফ্যাক্টরি দিয়ে রেখেছে, ওই ফ্যাক্টরিতে আবার শ্রমিক কাজ করে। এমন করে সকল ক্ষেত্রে আমরা মানুষের মুখাপেক্ষী, কেউ অমুখাপেক্ষী না, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? এটা কারণ আছে, আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ আছে। একটু খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়ে। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা পুরাটা সময় কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ কি? এখন আপনি কাপড় পরতে গেলে না আপনি দোকানে যাওয়া লাগে, কাপড় সেলাই করতে গেলে না আপনার টেইলারের কাছে যাওয়া লাগে। এখন আল্লাহ তো এমন আল্লাহ, তিনি নিজেই বলেছেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি তার খাওয়া লাগে না। এই ছেলেরা, এই দুইটা ছেলে খুব বিরক্ত করতেছে, এই তোমরা দুইজন বিরক্ত করবা না, চুপ করে তাকাই থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবা, মাহফিলের পরিবেশ নষ্ট করবা না। বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এত নড়াচড়া করো না, পড়তেছো তুমি এখন হ্যাপসখানার ফলাফাইন ফরতে ফরতে এমন অভ্যাস হয়েছে, ভাত খাইতে লইল নলা ফিসে দিয়া যাই গেল, লড়ে যে বেশি তে তো মনে করছে সামনে মাথা তো গিয়ে রয়েছে ফিসে, যেন বইয়া রয়েছে হুদুদি লড়কিতা। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি কাউকে জন্ম দেনও নাই। এই সূরাটা এমনি এমনি আসে নাই। এই যে আল্লাহ নিজের ব্যাপারে এতগুলো কথা বলতেছেন, এখানে নবীজির কাছে আইসা তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে কাফেরারা আইসা বলতেছে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীজির কাছে নবীজি যখন এক আল্লাহর কথা বললেন, তিনি যখন ডাকলেন, বললেন লা ইলাহা, কথা কাটা লা ইলাহা। তিনি এই কথা যখন বললেন, তো আম্মাজান খাদিজা ১ নম্বর ইসলাম গ্রহণ করলেন, তারপরে হজরত আবু বকর সিদ্দিক, তারপরে হজরত আলী, তারপরে জায়েদ। সুবহানাল্লাহ বলবেন না? এখন দলে দলে লোক যখন মুসলমান হয়ে যাচ্ছে, নবীজিও মোটামুটি কাছের যারা মানুষ আছে তাদেরকে যখন ডাকলেন, এখন তারা মোটামুটি ইসলাম যারা গ্রহণ করছে। এবার আপনার এই নবীজির কাছে যখন ঘোষণা আসলো যে আপনি আপনার প্রতিবেশী, বংশধর, এলাকাবাসী, গ্রামবাসী, কাছের যারা আছে সবাইকে একটু ডাকেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে ডাকালেন। সাফা পাহাড়ের পাদদেশে, সাফা এবং মারোয়া দুইটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখেছেন। সাফা এবং মারোয়া পাহাড়ে তাওয়াফ করার পরে সাই করা হয়, এখানে 7 বার। এই সাফা থেকে শুরু করা হয়, তারপরে মারোয়া, আবার সাফা, আবার মারোয়া, এভাবে 7 বার। কয়বার? 7 বার। এই তাওয়াফ, এই যেখানে সাফা, তৎকালীন জমানায় এখন যেমন এলাকা ডাকাত পড়লে মসজিদের মাইক দিয়া ডাক দেয়, আপনাদের এলাকায় দেয় নাকি দেয় না? ডাকাইতেছে এলাকার ভিতরে মসজিদের মাইক দিয়া ডাক দেয়। তৎকালীন জমানায় মানুষের যদি কোনো বিপদ আপদ হইতো, কোনো সাহায্যের দরকার লাগতো, তখন মানুষগুলো আপনার সাফা পাহাড়টা উঠা ডাক দিত, ভাই আপনারা কে কোথায় আছেন, দৌড়াই আসেন। তো নবীজিও
ওই সাফা পাহাড়ের উপরে উঠা সবাইরে ডাক দিছে, আমার বংশের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার গোষ্ঠী গিয়াতি যারা আছেন, বনু হাশিম, বনু কেনান, তারপরে আপনার উমাইয়া গোত্র, কুরাইশ গোত্র, যারা যেদিকে আছেন সবাই চলে আসেন। সব যখন আসছে, আসার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমাদেরকে ডাকাইছেন? তো নবীজি বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওই পারে, যে এই পাহাড়টা, ওই পাহাড়টার ওই পারে একটা বাঘ বসে আছে, হিংস্র জন্তু জানোয়ার, তোমরা কি বিশ্বাস করবা না? সবাই চিৎকার করে বলো, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি হচ্ছ আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, তুমি কখনো মিথ্যা বলো না। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কথা তো অবিশ্বাস করার কোনো কারণ নাই। নবীজি বললেন আর চাইতে বড় বিপদ হলো তোমরা যে 360 দেব দেবীর পূজা করো, এই পূজা বাদ দিয়া এই পূজা যাদের করো তারা কোনো উপকার করতে পারে না। সুতরাং এক আল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, এই কথা যখন নবীজি ঘোষণা দিলেন, এবার আপনারা বলেন, খুব খেয়াল করে শুনেন, আমি যখন যেটা বলি জবাব দিয়েন। এই কথা নবীজি বলার পরে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে এবার মক্কার যারা কাফের ছিল এখন সবাই মিলে গুনগুন সমালোচনা শুরু করে দিল। আরে এতদিন আমরা তারা আদর করছি, খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, বাপ নাই, তারা আমরা আদর যত্ন করছি, আর এই মানুষটা আজকে আমাদের দেব দেবী আমরা বছর বছর ধরে যাদের পূজা করি, সে বলতেছে ওই দেবদেবীর নাকি পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সে নিজেই নাকি নবী। এখন আবু জেহেল, আবুল আহাব তারা চিন্তা করলো আমরা তো ওর চাচা, টাকা পয়সাও ভালো, ছেলে মেয়ে আছে, তো ও নবী হয়ে যায়, আর আমি আবু জেহেল, আমি আবুল আহাব রে আল্লাহ দেখানে হেরে খুঁজে বাইর করছে, আর লোক বিছেনা পায় নাই, সে নবী। এখন মক্কার মানুষগুলো সবাই নবীর উপরে আক্রমণ করতে চাইল। এর ভিতরে কাফেরদের যিনি তখন নেতা ছিলেন, কাফেরদের যে সংসদ ছিল তার নাম হলো দারুন নাদওয়া, আর সেটার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল আবু জাহেল। আবু জেহেল চিন্তা করলো যে মোহাম্মদ যে নিজে নবুয়ত দাবি করলো, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই বলে দিল, এখন যদি চুপ করে থাকি, আমরা যদি কেউ কথা না বলি, তাহলে এদের প্রমাণ হয়ে যাবে আমরা মেনে গেলাম, এটা তো মেনে নেওয়া যায় না। এখন আবু জেহেল নবীজির দিকে তেরে মেরে যায় ঘুষি মারার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না, নবীজির উপরে আঘাত করার জন্য, আর লোকজন তারে ধৈর্য রাখে। তা আমাদের দেশেও দেখবেন যদি দুইজনে ঝগড়া লাগে, তাইলে যদি ধরুন না থাকে দেখবেন ঝগড়াটা জমে বেশি, আর যদি আলগা দুইজন থাকে আর ঝগড়া লাগে, দুই তিনজনে দুই তিনটা খাইয়া দুইজনে দেখবেন যে আস্তে করে দুইজন দুই দিকে জায়গা, ধরুনটা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর ধরুনটা যদি বেরিয়েইতে হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা কন? এখন আবু জেহেলটা ধরে রাখে, এখন আবু জেহেল আরো রুইখা যায়, কিন্তু নবীজির গায়ে হাত তোলার সাহস নাই। কেন সাহস নাই? সে চিন্তা করছে মোহাম্মদের গায়ে যদি আমি হাত উঠাই, মোহাম্মদের চাচা আমির হামজা, মোহাম্মদের চাচা আবু তালেব, মোহাম্মদের চাচা আবুল আহাব, তারা যদি আমারে ফিরাইয়া ধরে, রক্তের টান, ভাতিজা, বাপ নাই, এই বাপ হারা সন্তানটারে তো তারা এমনি ছেড়ে দেবে না, ফিরাইয়া যদি ধরে আমি আবু জেহেল, তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা কন? এখন এই চিন্তায় আবু জেহেল যায় কিন্তু দেয় না। তখন আবু জেহেল এইভাবে বারবার যখন এমন করে, তৎকালীন জমানায় আরেক নেতা নাম হলো আবুল আহাব, নবীর আপন চাচা, সে আবার একটা পাথর নিয়া নবীজির দিকে ঢিল মারছে এবং জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই জঘন্য গালিটা দেওয়ার পরে আর পাথরটা যখন মারছে, পাথরটা গড়াইতে নবীর কাছে আইসা কদম মুবারকের কাছে থেমে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই, কিন্তু গালিটা সবাই শুনছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বলে যখন গালি মারছে, নবীজির মনে খুব কষ্ট লাগছে, হারে আব্বা নাই, আমার চাচা তো আছে, আর আমার চাচা এতগুলো মানুষের সামনে এত বড় গালি দিল। নবীর যারা নিকটবর্তী যারা মুসলমান, নতুন নতুন যারা মুসলমান, তারাও খুব কষ্ট পাইল, তারা নবীর কাছে পরামর্শ চাইল, আমরা কি বিরোধিতা করব? নবীজি বললেন হ্যাঁ, আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি, এখন আমরা যদি তাদেরকে প্রতিবাদ করতে যাই, এই প্রতিবাদের কারণে আমরা মায়ের খাবো, তাদেরকে মায়ের দিতে পারবো না, সময় একদিন আসবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে
এমন একটা সময় অতিবাহিত হয়েছে, ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না স্পষ্ট করে। এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে, ওয়াজ হুজুর ওয়াজ করবে, আর আগে হুজুর এক ঘন্টা ওয়াজ করে, ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে। বাংলাদেশে আমরা দেখেছি, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা, অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলো? ওয়াজ করতে দেওয়া হয় নাই, পোস্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, 144 দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা বেদিনেরা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইমানদার আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে আল্লাহ আবার সেই সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা বলো? সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মজগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের দেখেছি, আমরা অনেক নেতা পালন করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি, বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু সবসময় দিন একরকম যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারল, জঘন্য গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আল্লাহ নবী চুপ মেরে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিছুই বলবো না? বলছে যে না, সময় আসবে, চুপ করে থাকো। আর বলে যে এভাবেই হবে? কয় না, যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আস্তে করে উঠে চলে গেলেন, চোখের পানি মুছলেন। সাহাবায়ে কেরাম আছেন, নবীর মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এত বড় গালি দিল, এত বড় মারতে গেল আপনাকে, আমরা এমনি চুপ মেরে থাকবো? নবীজি বললেন, না, চুপ মেরে থাকবো না, আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি, যেখানে বিচার দিলে বিচার ফিরে না, ঠিক কিনা বলেন? এরকম একটা জায়গা আছে নাকি নাই? আছে নাকি নাই? বাংলাদেশে যখন থানাগুলো কোনো আলেমের পক্ষে দাঁড়ায় নাই, বাংলাদেশের যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আলেমদেরকে যখন জেলবন্দি করেছে, আমরা তখন দেখেছি বাংলাদেশে চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা সিনা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে, আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জালখানা ভরে গেছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি, আমরা দেখেছি। আজও একজন একজন করে আলেম বের হয়ে আসতেছে। বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে, কেমন করে 13ই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন পিচডালা পথকে রক্তে রঞ্জিত করেছে, ঠিক কিনা বলো? নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। নবীজিও বললেন, চুপ মেরে থাকো, বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি। এটা থানা না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, যিনি আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে, আছে নাকি নাই? এই দেশের আলেম ওলামারাও সেই আদালতে বিচার দিয়ে রেখেছে। মুরব্বী আলেমেরা জায়নামাজ ভিছিয়েছে মসজিদের ভেতরে, সাজদায় গিয়ে কেঁদেছে, কারণ তারা জানে নবীজি বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা বল? তো তারা ডাক দিয়েছেন কার কাছে? কথা কয় না, কার কাছে? বিচার দিয়েছেন কার কাছে? তো হুজুররা এটা পাইলো কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে, এটা পাইছে নবীজির কাছে, ঠিক কিনা বলো? নবীজি এটাই করছে, চুপ মেরে বসে আছে। বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, বিচার কি দেওয়া হয়ে গেছে? কয় হ্যাঁ, বিচার দিয়ে রেখেছি আল্লাহর দরবারে। এখন বিচার তো দেওয়া হয়ে গেছে। নবী চুপ মেরে আছে, সবাই মিলে বসে আছে। ওই দিক দিয়ে কাফের বেদিনেরা মজা মারতে আছে। আবু লাহাব তার কর্মী বাহিনীরে বলতে আছে, এই মোহাম্মদ রে যে ঢিল মারছিলাম, এটা কেমন হয়েছে?
ভাই সাহেব বরাবরে তো গেছিল কিন্তু শক্তি কম, এটা দুধ ডিম খান না, দুধ মুধ খাইয়েন তাইলে না শক্তি হইব। আপনি ঢিল মারছেন, এটা তো ফায়ার কাছে গিয়ে থাইমা গেছে, গায়ে তো আর লাগে নাই। কই দিছিলাম তো জোরে, আগ বইল না কে লিখে, এটাও তো বুঝলাম না। এরকম আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম তো বুঝলেন না কাকে সালাম দেওয়া হলো। নবীজির কাছে জিবরাইল কানের কাছে এসে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী কার সালামের জবাব দিলেন? কাউকে তো দেখি না। হঠাৎ করে নবী মুচকি হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো, গালিগালাজ করা হলো, আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে। বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম। জবাব চলে আসছে আহকামুল হাকিমিন, আল্লাহর দরবার থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী কয়, হ্যাঁ, ওই আবু জাহেল আবুল আহাব যখন আমাকে ধ্বংস করতে চাইল, আমাকে যখন বলল ইয়া মুহাম্মদ তাব্বালাক, আমি নবীর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সবাই ঘুমাই গেছেন না? তো এইরকম একটা কথা সুবহানাল্লাহ না কইলে এত ভালো জায়গা পাইবেন কখনো আপনারা? এদিকে ঘুরে বনফাসি একটা ঘুরান, এত দিকে চাইয়েন না, আমার দিকে চাইয়া থাকে। আমি তো আপনার দিকে চাই, আমি দেখি এইদিকে চাইয়া রয়েছেন, তো কই চাইতাম? আমিন কন, জোরে কন। জিবরাইল আইসা কয়, হ্যাঁ রাসূল, আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? কয় যে বিচার তো একটা দিছিলাম। কি হয়েছে? রায় তো আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে আসছে তো তাড়াতাড়ি। কয় হ্যাঁ, এটা দ্রুত আদালত, ট্রাইব্যুনাল, এখনো দেরি নাই। রায় লগে লগে বা রাতের 3টার সময় ট্রাইব্যুনালে বিচার হয়ে যায়। কয় কি বিচার আসছে, জবাব কি আসছে? এই জবাবটা আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই মিলে আমরা পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী আমার, তাব্বাত ইয়াদা, তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব যেই হাতে ঢিল মারছিল, আল্লাহ হুকুম করে দিলেন, রায় দিয়ে দিলেন, বিচারের রায় প্রকাশ হয়ে গেল। আহকামুল হাকিমিন তার মেসেঞ্জার জিবরাইলকে দিয়া, যিনি সেই দিন মাজলুম নবীজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন, বললেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াতাব এমন ধ্বংস হয়ে গেছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইত নিয়ে সড়ি বানতে পারবা, গলায় হাত ঝুলাই দিতে পারবা, এমন ভাঙ্গা ভাঙছে আর কোনো দিন জোড়া লাগবে না। তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখানে কথা আছে, আবু লাহাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল? কথা বুঝেন নাই আমার?
আমি তো বোধহয় ওয়াজ করতে পারবো না ভাই, সব সুপ মাইরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি লিখে যে আল্লাহ জানে। একটু জবাব দিয়ে, যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে? এক হাতে ঢিল মারছে। এখন আল্লাহ কি কয়? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবু লাহাব কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ওই যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এই শব্দটা দিয়া আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? শব্দই নেই। আবু জেহেল বলছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত। আবু লাহাবের এমন ধ্বংস হওয়া হয়েছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কইল দুই হাত ধ্বংস হয়ে, এখানে বাচ্চারা আওয়াজ, আল্লাহ যে বলল দুই হাত ধ্বংস হয়ে গেছে, তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? তো এক হাতে ঢিল মারছে। এখন এক হাতের যেই বিচার করার এই বিচার করুক, আল্লাহ দুই হাতের বিচার করবে কেন? ঢিল মারছে এক হাতে, বিচার করব দুই হাতের, এটা কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, তোমরার মতো বুঝ লইয়া আল্লাহ চলে না। আল্লাহর একটা আলগা বুঝ আছে নাকি নাই? আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি? বুঝেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ কইরে কইছে দুই হাত ধ্বংস হোক। কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম কয়, যখন কোনো মানুষ ঢিল মারে, দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যে বোলার, সে যখন বল করে অনেক দূরে চইলা যায়, দূরে চইলা তখন একটা হাতে বলটা ধরে রাখে, আর এক হাত শৈলের লোকে গামছা দিয়া বান্ধা লয়। আমার কথা কয় নাকি? দড়ি দিয়া বান্ধা লয় না, যেহেতু বল করবো এক হাতে, হেই হাতের কি দরকার? এটা কি বান্ধা লয়? তাইলে সে করে কি, এক হাতে বলটা লইয়া আর এক হাতে দুনো হাত ঘুরাইতে 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 এরপরে গিয়া বলটা করে। তাইলে বোঝা গেল বল করে এক হাতে, হেইও কয় আর এক হাতে। ঠিক কিনা কও? তাইলে এই জন্য একটা হাত কোনো দোষী না। আবু লাহাবের ঢিল মারছে এক হাতে, আর এই হাতে জোর জুগাইছে, এই জন্য আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও দুনো হাতে ঢিল মারছে না, কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে এই হাতের ভূমিকা আছে। যদিও হাতে দুই হাতে বল করছে না, কিন্তু বল করছে এক হাতে, আর এক হাতে ঘুরে 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 গিয়া সেরা, এরপরে আপনার গিয়া সেরা বল করে। তাইলে মাছ ধরুন্নার যেই বাঘ, দুলারা হুন্নারও হেই বাঘ, ইটাতে উন্নার যেই বাঘ, হেইও কউন্নারও হেই বাঘ। এর লেগে আল্লাহ কইছে দুই হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ, আই বাচ্চাটারে বসন্ত, সবাই কন আমিন, জোরে কন আমিন। খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে শুনতে হবে, অনেক কথা আছে। দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয়, ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে। ঠিক কিনা বলো? এমনি আগের মতো যেমনি মন চায় এমনি এই কারবার আর হবে না, বুঝ করে চলা লাগবে। নাইলে স্বাধীনতা অর্জন করা কঠিন, ধরে রাখা অনেক। স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন। ঠিক কিনা বলো? স্বাধীনতা ঠেলার লোক হয়ে গেছে গা, কিন্তু এটাকে ধরে রাখতে না পারলে এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করতে পারবে না। ৫৩ বছরে পারে নাই, আবার নতুন করে স্বাধীনতার পরে ১০০ বছর পরেও মানুষ শান্তি পাবে না যদি এই স্বাধীনতার সুফল ধরে রাখা না যায়। আর ধরে রাখতে না পারলে যেই ছেলেগুলা তাদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে দিল, ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। ঠিক কিনা? এই রক্তের হক আদায় করতে হবে। যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আর নাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দরকার ছিল না, যেমনি ছিলাম এমনিই থাকতাম। এখন দায়িত্ব আমাদের কি কমছে না বাড়ছে? কথা কেনা কমছে না বাড়ছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতা, দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। তখন উনি প্রিন্সিপাল হয়ে আসার পরে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার অহনো হইছে না, রান্ধুনিও কয় লাখড়ি ভিজা না লাখড়ি আইছে না। এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল ওনার আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে হইতে ঘুমাইলাম, ওখান দিয়ে দেখি ঘুমের ডাক দিয়া তুললাম। দায়িত্ব কি কমে না বাড়ে?
দায়িত্ব বাড়ে। এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব হুদা খালি বইয়ে না থাকে, টেহা আইছে 1000 আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনার যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়। দারোয়ানে কয় হুজুর হিসাবে 1000 ফুলাটায় আমি ফানা, ভাগ করতে আছে হাতে। কয় তুমি ফানা কেমনে? কয় আরে আমি আপনার সাইয়া রাহি দেখে না আপনারা আছেন, না ওটা মরে গেলেন গো। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাহি এটা আমি না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাও না। ঘন্টা ফিটুন নাই কয় এই যে ক্লাস 2 হয় আমি ফিটা না দিলেও হুজুর মাগরিব পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হেতে ফানা, ঘন্টা ফিটুন নাই মনে করে হেতে ফানা। বাবুরসি কইতে আছে কয় আমি রান্না না দিলে তারপরে না খাই মরণ লাগলো, 1000 হিসাবে 1000 টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেট হেতান দিলে টেহা দেওয়ান লাগে। ঠিক কিনা কও? আমরা দূর থেকে কথা বলা সহজ, ভাই সাহেব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন। ঠিক কিনা বলেন? কথা কথা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে। এখন নবীজি আল্লাহ তাবারক তাআলা কি কইল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওই আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস এটা আর কোনোদিন কাজে লাগবে না। এখন আমরা তো কইছি যে আল্লাহ এটা তো ঠিক করছে না, এটা দিছে 1 হাতে, এখন 2 হাতের দুষ্ট হইল কি? এই কথা বললে আমরা মনে করছি যে আল্লাহ একটু বোধহয় কেমন জানি কইরা লাইছে। বিষয়টা এমন না। আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। যদিও আল্লাহ বলছে 2 হাত ধ্বংস হয়ে গেছে, মুফাসসিরিনে কয় 2 হাত মানে 2 হাত না, 2 হাতের ভিতরে আছে আরো 6 হাত, মোট 8 হাত আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত? কতখানে কয় হাত? তো মানুষের হাতে আছে 2 হাত। আপনি যদি কোন হুজুর 8 হাত পাইলেন কো বুঝাইয়া কইতে আসি, আমি কইয়া যাবো আপনার একটু গন্ডা চাইয়া না 8টা হয় কি না। এবার আবার শুরু ইনশাল্লাহ। হ্যাঁ, ডাইন হাত সবাই বলেন, ডাইন হাত। আমরা দরকার কয়টা? কথা না কয়টা দরকার? আমি তো 8টা বলছি, 8টা পাওয়া লাগবে তো। ডাইন হাত, আরে জুড়ে কন সবাই মিলে আমরা গন্ডা দেখি 8টা হয় কি না। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত। আহা কথা হয়েছিল আমি কয়াম আপনারা গণবেন, তা আপনারা আমার লগে লগে কইলে আর গনে গেলা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ মিলাইয়া করা হয়েছে 5। এরপরে হইল সম্পদ। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। তাহলে ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে এবং সম্পদ, এই 6 হাত। আমি 8টা বলছিলাম, 6 হাত। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। সুবহানাল্লাহ বলবেন না? ডাইন হাতও শেষ, বাম হাতও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ছেলে মেয়েও বউও শেষ, তার সম্পদও শেষ। তো তার আর আছে কিতা? তেদও নাই। যার এই 6টা জিনিস নাই তার আর থাকে কি কোন? তার আর কিছু আছে? কথা কথা তার আর কিছু আছে? তার ডাইনাতো নাই, একটা মানুষের ডাইনাতো নাই, বামাতো নাই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ছেলে মেয়ে বউও নাই, তার সম্পদও নাই, দেখো আমিও নাই, তার আর কোনো কিছু দরকারে নাই। এই 6টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার আর এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে তার 2 হাত, ভিতরে আছে 6 হাত। এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। যারা আল্লাহর নাফরমানি করে, যারা নবীর দুশ্মনী করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবু লাহাবের মতো ওই তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্যও চাই নাই, আমরা এমপি হওয়ার জন্যও চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মারকাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম
প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার বাক চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত বাম হাত দুনিয়া আখিরাত সম্পদ সন্তান এবং সব কিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলো? রান্না করা খাবারগুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। আমরা শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে আল্লাহর দুশ্মন যারা, ইসলামের যারা দুশ্মন, তাদের উপরে এই রকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই। আমরা পোড়া কপাল, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস। আর ইসলামের কারণে আপনার বিরোধিতা, এটা আরেক জিনিসটা আল্লাহ বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি রইল আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সব কিছুতে হাত দেওয়া যায় না। হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়। ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হইল এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার ৬টা জিনিস থাকবে না। এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কই শুরু করাম তার বউয়েরই দিয়া। তার কারে দিয়া? বউয়েরই দিয়া শুরু হইব। ঘরে দিয়া যদি আগুন লাগাই দেওয়া যায়, তে মনে করলো সবসময় খোলার উপরে হত্যা হচ্ছে, ভাইজা ভাইজা উল্টাই নিয়ে এসার। আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। জঘন্য না নগণ্য? কথা না, নগণ্য না জঘন্য? জঘন্য খারাপ ছিল আবুল আহাবের বউ। বাংলাদেশেও দেখবেন এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ। ঠিক কিনা কম? আবুল আহাবের বউটা ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। খারাপ কারে কই? ওই খারাপ। আবুল আহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবুল আহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হয়েছে। হ্যাঁ, আমার স্বামী আবুল আহাব, উনি হইল মোহাম্মদের চাচা, মোহাম্মদের বাপ নাই, মোহাম্মদের চাচা হইল আমার স্বামী। টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর। ওনার মতো মানুষরে বাদ দিয়া মোহাম্মদের খোদায় মোহাম্মদরে বার করছে নবীর লেগিয়া। আচ্ছা হইব খালা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়া তাকাই থাকতো। যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কিনারে, তখন ওই মহিলার বেছানো কাঁটাগুলো নবীর পায়ে যখন ফুটতো, নবী যখন উহ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়া তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, হারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গা, আর উনি এই কাজটা করলো, কাটা বিছাইলে বিছাইছে। এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা, আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহর নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে, কথা মনে আছে তো নাকি, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়াতাব। মানে আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে মাইকে আওয়াজ শুনতে আছে, তারা যে কিতা কয় যে হুজুরে খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবেও কইতে আছে, এটা জানি কিতা কি জানি। সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? বা কথা কয় না, আরবি বুঝে নাকি বুঝে না? তারা নাকি আবার বুঝাইয়া কেমন লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হইছে, এই আয়াত যখন আবুল আহাবের বউ শুনছে, হেদু বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করন, আজ মোহাম্মদরে ফাইয়া লই। এই বেডি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আসে। যারই পায় তার এই জায়গায়, ও মোহাম্মদরে দেখছো? বেডির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কো খুস্কু এলোমেলো, মহিলাটা পাগলের মতো। যারে পায় তার এই জায়গায়, মোহাম্মদ দেখছো? সবাই কয় না মোহাম্মদরে তো দেখি নাই। কয় যে ওইদিকে গেছে, গিয়ে দেখে নাই। একবার নবীজি
এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে। এমন সময় আবুল আহাবের বউয়ে আইতে আছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। আবুল আহাবের বউ কয়, এই নবীজি কয় যে আবুল আহাব আর কি বলে এই আবু বকর তাকাইয়া দেখো আবুল আহাবের স্ত্রী কেমন করে আসতেছে। কই ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা পালাই যাই। নবীজি মুচকে হাসি দিয়া কয়, আমার চাচি আবুল আহাবের স্ত্রী আসবে, কিন্তু তোমারে দেখবে, আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি আইসা পড়ছে, আইসা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়াই রয়েছে। আবুল আহাবের বউ আইসা আবু বকর সিদ্দিকরে জিজ্ঞেস করতেছে, এই তোমার লগেরটা কো? নবীজি রোগে আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আবুল আহাবের বউ আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি খেলা! সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এখানে দাঁড়াই রয়েছে, আইসা দেখে না। এখন যখন আবুল আহাবের বউ আইসা দাঁড়াই রয়েছে দেখছে, আবুল আহাবের বউয়ে ঢুকে সেটা আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। নবীজি মুচকি হাসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, দেখকেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবুল আহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক বাড়ছে। মহিলা আবার এ দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রোয়ানা দিছে জঙ্গলের দিকে। বেটি তো আগের থেকে কাটা কাটটা না ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে, গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা, লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বান্ধা, বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে, এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলুন না, মানুষ তো আর সন্ধ্যার ফরিকে বইয়া রইছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের দ্বারা তো ইয়া না। কেন? এই বেটির একটু বেশি ইয়া। বেশি কি ইয়া না? কন যেত না কি? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? বেটি ফোজা বান্ধা তুলতে পারে না। বেটি এখন চিন্তা করতেছে, কিরে কারবার কি? এখন দেখে যে কেউ উঠেন না নাই। এমন সময় বেটি চিন্তা করলো, কি করো? শয়তান আইয়া বুদ্ধি দিছে তো। শয়তানে খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা আইয়া পড়ছি আসল জায়গায়। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে নেওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে, এটারে যদি কোনো মতে একটা ওসা পাহাড়ের ফাত্তরের উপরে তুলন যায়, তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথার তৈতা পড়ো, দাঁড়াইয়া বাইতে না একটা যাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম। বেরিয়ে করছে কি, একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেললা ঠুললা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর। জায়গাটা খেয়াল করেন, মনে করেন এটা একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়া পানির এই বোতলটা। এই মাঝের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে। সামনে ফোজা, পিছনে পাথর। এবারে মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে, কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়া দিছে, কেটে আর কি জানি। এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া। তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার এগুলো হরখা গিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাশাআল্লাহ সহজ চিন্তা লাইছেন হরখা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারারে কইছি হরখা গিট্টু। তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই, এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়াছে তাই হেইডা। তারা চাইয়ে রয়েছে, তারা বুঝাইতে পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এবার আরো করলাম ভাই, তারা তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না, তারারে বুঝাইতাম। আমি নিজে তো বুঝছি না, তারারে বুঝাই কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই, পরের বার মাহফিলও যাইতে দড়ি লইয়া যাইম, হরখা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া পড়া পাল্লা যাওয়া করে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে? আমার কথা কথা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়টারে? হস্কা। হ্যাঁ, মানে হস্কা যেটা মানে সস্তা আর কি। হ্যাঁ, টান দিলে যেটা খুললা যে হস্কা। হ্যাঁ, এখন এই হস্কা গিট্টু দিছে। আচ্ছা, ও হস্কা গিট্টু দিলে একটা গুল বারোয়নি? ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটাতে একটা গুল হয়নি? এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, পিছে একটা পাথর, মাঝের সিফাটার ভিতরে জায়গাটা চিনছেন না আপনারা?
সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফারাত খেলছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফোজার এমনি বইরান দিছে, ফোজা গেছে গা পিছে দিয়া হরখার যে গুলডা এটা লাগছে গলার ভিতরে। এখন পিছের পাথরে কোমর আটকাই গেছে গা, সামনের পাথরে ফাও আটকাই গেছে গা, এবার উল্টায় হতো না। খেলা কার? কথা না, খেলা কার? সামনের পাথরও আটকাইছে ফাও, পিছের আটকাতো পাথরে আটকাইছে কোমর। কারেন্ট চলে আসছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো সামনে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও না দিছ, হ্যাঁ সবাই করা আমিন। এখন সামনের পাথরের ভিতরে কি আটকাইছে? পাও। আর পিছনের পাথরে কোমর। আর ফোজার গলার ভিতরে ঝুল রইছে। এখন কি আরাম না বেআরাম? শান্তি না শাস্তি? এখন তো উল্টাইতেও পারে না। আর এরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া, তাই না তাই? আরে উনি কি মরহুম কথা কন না কেন? তাই খেলা কার? আসেনিও, পারেনি। হে আল্লাহ হনওয়াস, হে আল্লাহ পারে, কিন্তু আমরা বুঝি না। ক্ষমতার মসনদে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়। ঠিক কিনা বলুন? যেই আল্লাহ ১৫০০ বছর আগে ফাটছে, তখন বোধহয় পারে না। কথা কথা এখন পারে না, এখনো পারে, আমরা বুঝি না। আমরা বুঝি না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। দল যাবে, দল আসবে। আবার যদি আগের মতো হয়ে যাও, তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলুন? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেকতারা খেরুই থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেকতারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো। এখন আরেকতারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করব। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে, ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত। ঠিক কিনা বলো? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা। তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ কইব, আল্লাহ যদি সেই টুটতে জায়গায় যেতেন এমনি ধরা খাওয়াই না, আর ফলে ওইতেন বুঝে না, ডাক্কলের দলের আর দুর্নীতির আহনের দরকার নাই, ঠেটা ফুটা মরবার সময়। ঠিক কিনা কও? এখন আবুল আহাবের বউ আছে না গেছে? বা কতক্ষণ আছে না গেছে? সন্দেহ হইয়া গেছে। আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে ৬টা হাত থাকতো না, আবুল আহাবেও টেনশন করতেছে, কি জিয়া জানি ধরে আল্লাহ জানে। এখন ধরছে যে বউয়ের দিয়ে হাতার তো খবর নাই। হ্যাঁ, তো ঘুরে গেলে সন্ধ্যার সময় যখন ঘরও গেছে, ঘরও গিয়া দেখে বউ নাই। যারে ফায় তার এই জিগে, তোরা ভাবিরে দেখছো কি? কয় না ভাই সব খেয়াল করছি না তো। কয় আরেকটা সন্ধ্যার আগে দিয়া একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল, কর্মচারী ছিল, হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া, হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে। একজনে আইয়া কয়, ভাই সাহেব ভাবিরে পাইছি। কয় কই ফেছ? কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা, কি কয় কাডার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে। বাবির ফিটটা কোমরটা লাগিয়ে রয়েছে এক পাত্তরও, সামনের পাত্তরের ভিতরে ফাও আটকে রয়েছে, বাবির জিব্বাটা বাড়ি রয়েছে, ভাবিয়ে নাই। আবুল আহাবে চিল্লান দিয়া কয়, এটা কেমনে হইল রে? কয় সকলে কইতেছে, ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ লুকিয়ে কেমনে এই ঘটনা ঘটলো? কয় তোমরা ধরতে পারছো না, আমি বুঝছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত, খেলা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা। ধরা কার? ধরা কার? শুরু করছে কি দিয়া? শুরু করছে তার বউয়েরে দিয়া। কারে দিয়া? এরপরে এইভাবে তার আরো 5টা রইছে। 5টা কেমনে? 5.5টা রইছে। বউ আর ফলামাইয়া মিলেইয়া এনে হইলো 5 নাম্বারটা কেন? তো অর্ধেকটা এনা ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার দেখেন কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি নাই আজকে সেটা বলি। এবার আবুল আহাবে দিন যায় রাত যায়, সময় খুব খারাপ। এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে, আবু জেহেলে যা
মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেখ, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেখ। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলগি দিয়ে কুলো তুইলালায়, ফলাফাইনে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই দুই সাইডে দাঁড়াইয়া ফুলের পাপড়িগুলা ছিটাইতে আছে, গান গাইতে আছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদা, এমন করে গান সুবহানাল্লাহ কয় না। বেড়াইতে জিগায় আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব, কিন্তু চাইতাম এক নজর। বেড়িয়েতে ঘরের থেকে জালালার সিফা দিয়া নবীজিরে সাউরের লেগে দাঁড়াই রইছে, ফলাফাইনে এমনি নাচতে আছে, বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে, ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আর মদিনার তারা নবীর লইয়া এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই সবটি শক্তি একখান হইয়া যাইয়া, আমরা মক্কার তারা মনে করেন ফইলিয়ে নাই। এখন কি করার? কয় বুদ্ধি আছে। দারুন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারারে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ লইয়া যে পাগল হইল, এখন কি করো? তাই এখন বুদ্ধি আছে, আমরা মদিনায় আক্রমণ করব। মক্কার 1000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত 1000। কয় হাজার? আমার কথা না, কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি করছে। 1000 রেডি করার আগে তারা 2 জনের নাম বাদ হয়েছে 998 জন। 998 জন কইয়া যখন তালিকা করছে, সালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনায় নাই। মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবুল আহাবের নামও লেখছে না। এখন এক ফলাই খেরিয়া কয়, ভাই সাহেব আমরা সবার নাম লেখাইলাম, আপনারা 2 জনের নাম দিই নাই। সালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা 2 জনের নাম নাই, কইলে হ 2 জনের নাম লেহ। তো আবু জেহেলের নামও লেখছে, আবুল আহাবের নামও লেখছে। আবুল আহাবের নামটা লেহাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাতি ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে এই গলাত ফাঁসি লাগাইয়া সাইডালায়, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ফইলা কূপ দেয় তো আমার ইতিহাস শুরু হইব। এত তো তাপবাতি হাতা খালি মনে পড়ে। এই চিন্তা করিয়া চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে ফুইরা, অহন কিতা করো? আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবুল আহাবে কয় কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈলবালা না থাকে, এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শৈল ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা বসেন, 1000 লোক কয় হাজার? তোমার কথা বলে কয় হাজার? তো 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর তো খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীর ভালো না থাকে কিতা করো? লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করো, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কহ এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয়, আমার এই শৈলবালা থাকতো না, কারণ তাপবাতিয়াদা ফেস্তাইকা রয়েছে তার ভিতরে, যে আমার এই শৈলবালা থাকলো না। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক এই যুদ্ধে যাবে রওনা দেবে, মদিনার দিকে তারা বের হয়েছে, বদরের প্রান্তর দিকে। এমন সবাই আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবারে লইয়াইছে। কয় আবু জেহেলে কয় কিও? কয় ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না। যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা, হ্যান পর্যন্ত যাওয়া সম্ভব না। হয়তো কথা না হয়েছে আইন না হইলো লগে লইয়া হন, এত দূরে আনছি না। এই যে মুফাসসিরিনে কেরাম কয়, যেই লোকটারে আনছে হেতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাবে আসিল সুদের কারবার, হেতে সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হাতার ভাই তুইটা কয় টেহা দে,
কয় ভাই 2 মাস হয়েছে না 3 মাসের লেগে টেহাছি, টেহা দেব কি তা? কয় ওহন টেহা দিবি, আর নইলে যুদ্ধ যাইবি। দুইটার একটা কোনটা করবা বুঝ করে করো। কয় টেহা তো দিতাম পারতাম না, কত যুদ্ধের ময়দানে যাইবা। হ্যাঁ তারে দইটা আনছে বদলি। সিটার কারে কয়? বাটফার কে আর হুবের বাটফার। এখন হেতা তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না, যাইব কি করবো যুদ্ধের ময়দানে? হেতারে দৈরাইন যুদ্ধের ময়দানও দিছে, আবুল আহাব যায় নাই। কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে? বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে, তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লাইছে। আর বাহিরে কোনো মতো ওমা গো কইয়া চিল্লান দিয়ে মক্কায় পড়ছে। আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আসেনি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেমনি, তাই তো না ইয়ে তাই তো হেঁটে তো এমনি কামও লাগে না। ওহন আসিল জিফুত, ওহন এইডিও কামও লাগে না। কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না, এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয় ফুতে রয়। এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়া কইছে, তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেড়ায় যেমন আটকা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে? কাছে গেলে নিয়ে আবার রোগ হয়, কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশ যে বেকারি চিনেননি? সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকার। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাড়ায়, এরকম একটা বইটার মতো আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিল দাঁত ফুটে যাইব, এটার ভিতরে দাদা আগুন। এখন এই আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া, বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বৌদ ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্যভাবে আবুল আহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগড়ুকে আনা হলো। আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা, দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা আব্বা। সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়া আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ।